পরে নিয়ে মিশ্রণ হলে সেখান থেকে ফায়ার হবে। এবার এই তিনটে জিনিসের মধ্যে যদি কোনো কিছু যদি মিসিং থাকে তাহলে পরে ফায়ার হবে না। এর জন্য ফায়ারটাকে আমরা ট্রায়াঙ্গেল হিসেবে দেখি। হিট, ফুয়েল, অক্সিজেন। এখান থেকে যদি আমরা হিটটাকে বার করে দিতে পারি, মানে ফার্স্ট হচ্ছে আমরা যদি ফুয়েল মানে যেটার মধ্যে আগুন লাগছে সেটাকে যদি বার করে দিতে পারি তাহলে ফুয়েল, হিট আর অক্সিজেন থাকলে পরেও হবে না। যদি আমরা ঠান্ডা করে রাখতে পারি জায়গাটাকে তাহলে পরেও সেখানে ফায়ার হবে না। আর যদি অক্সিজেনটাকে আমরা ওই জায়গা থেকে বের করে দিতে পারি তাহলে পরেও সেখানে ফায়ার হবে না। ফায়ারটা কয় রকম সেটা আমাদেরকে জানতে হবে। পরে ফায়ার হচ্ছে 5 রকম। ফায়ারটাকে আমরা ভাগ করি 5 প্রকারে: ক্লাস এ ফায়ার, ক্লাস বি ফায়ার, ক্লাস সি ফায়ার, ক্লাস ডি ফায়ার, ক্লাস এফ ফায়ার। এই 5 রকম। এ ফায়ার হচ্ছে সলিড ফায়ার, মানে কাঠ, কাগজ এগুলোই যদি আগুন লাগে সেটাকে আমরা সলিড ফায়ার হিসাবে চিহ্নিত করি। ক্লাস বি ফায়ার হচ্ছে লিকুইড ফায়ার, কেরোসিন, ডিজেল, পেট্রোল এগুলোই যদি আগুন লাগে সেটা হচ্ছে আপনার লিকুইড ফায়ার। সি হচ্ছে গ্যাস টাইপ ফায়ার। গ্যাস টাইপ ফায়ারের মধ্যে হচ্ছে আপনার এলপিজি সিলিন্ডার, মিথেন এই ধরনের গ্যাসগুলো হচ্ছে সি টাইপ ফায়ারের মধ্যে। ডি হচ্ছে, এটাকেই আমরা ইলেকট্রিক ফায়ার বলি আমাদের এখানে। আর ডি এর মধ্যে মেটাল ফায়ার মেইনলি, যেটা হচ্ছে আপনার কপার, অ্যালুমিনিয়াম এইসবে যদি আগুন লাগে সেগুলোকে বলা হয় হচ্ছে মেটাল ফায়ার। আর এফ হচ্ছে ফ্ল্যাট ফায়ার। ফ্ল্যাট ফায়ার হচ্ছে আমাদের কিচেনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মেইনলি হয়। কিচেনে আমরা যে দেখতে পারি যে চিমনি লাগানো থাকে তার মধ্যে যে কালো কালো যে ফ্যাটগুলো জমা হয়ে থাকে সেই জায়গাগুলোর মধ্যে আগুন লাগলে পরে সেটাকে বলা হয় আমরা ফ্ল্যাট ফায়ার, এফ টাইপ। তাই এবার আমরা এক্সটিংগুইশার দিয়ে আগুনটাকে নেভানোর চেষ্টা করি, পোর্টেবল টাইপ এক্সটিংগুইশার। তারপরে বিল্ডিং এর মধ্যে যা যা সিস্টেম থাকে সেইগুলো। তা প্রথমে হচ্ছে কোনো জায়গায় যদি আগুন লাগে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, রেস প্রসিডিওর একটা আছে। এটাকে আমরা যে প্রসিডিওরে আমরা বেরিয়ে আসি সেটা হচ্ছে রেস প্রসিডিওর। রেস প্রসিডিওর হচ্ছে, রেসের ফুল ফর্ম হচ্ছে রেস্কিউ। ফার্স্ট হচ্ছে আগুন লাগলে পরে যে জায়গাটায় আগুন লেগেছে সেখানটার মধ্যে যদি কোনো প্রাণী থাকে তাহলে তাদেরকে বের করিয়ে আনা হয়, সেটা হচ্ছে রেস্কিউ। তারপরে হচ্ছে এ মানে অ্যালার্ট বা অ্যালার্ম, মানে আগুন লাগলে পরে যাতে ওই জায়গাটার প্রতি প্রত্যেকেই কনসেন্ট্রেট করতে পারে সেই কারণের জন্য আমাদের ওই জায়গাটায় কোনো রকম ভাবে অ্যালার্ট বা অ্যালার্ম বাজিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এ। সি হচ্ছে কনফাইন, যে জায়গাটায় আগুন লাগছে সেই জায়গাটাকে ঘিরে ফেলতে হবে যাতে সেই জায়গাটায় অন্য কেউ প্রবেশ করতে পারে, আসতে পারে। আর ডি হচ্ছে এভাকুয়েট বা এক্সটিংগুইশ, যা যা জিনিস আমরা বের করে নিয়ে আসলাম তারপরে যা যা জিনিস থাকছে যেগুলোর মধ্যে আগুন লেগেছে সেগুলোকে আমরা এক্সটিংগুইশারের মাধ্যমে আমরা আগুন নেভানোর চেষ্টা করব। এই রেস প্রসিডিওর এটাকে বলা হয়। এই রেস প্রসিডিওরের মাধ্যমে আমরা আগুনটাকে কন্ট্রোল করব। আর এবার এক্সটিংগুইশার দিয়ে নেভানোর যে প্রসিডিওর সেটাকে আমরা বলি পাস। পাস হচ্ছে পি ফর হচ্ছে পুল দা পিন, মানে এখানে একটা পিন লাগানো আছে, সেই পিনটাকে সেটাকে টানার জন্য ওটাকে পুল দা পিন বলে। এ হচ্ছে এইম এট দ্য বেস অফ দ্য ফায়ার, মানে এইম করতে হবে, যদি আগুন লাগে ওখানে আগে এইম করতে হবে সেই জায়গাটায় আমরা এক্সটিংগুইশারটাকে চার্জ করব। এস হচ্ছে সুইচ করার জন্য হ্যান্ডেলটাকে সুইচ করতে হবে। আর হচ্ছে এস আরেকটা যে এস আছে সেটা হচ্ছে সুইচ ফ্রম সাইড বাই সাইড, মানে হ্যান্ডেলটাকে সুইচ করে যে ডেলিভারি ব্রাঞ্চটা রয়েছে সেটাকে সাইডে নাড়াতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমাদের যে জায়গাটায় আগুন লাগছে আমরা সবসময় আগুনটাকে নেভানোর জন্য এক্সটিংগুইশার দিয়ে চার্জ করব সামনের থেকে না, আমরা পিছন থেকে আগুনটা দিয়ে চার্জ করব। তার জন্য আমাদেরকে আগুনের মধ্যে ঢুকতে হবে না, যতটা দূর থেকে সম্ভব পিছন থেকে মারতে মারতে আসতে হবে, কারণ এর মধ্যে যে প্রেসার থাকে আমরা যদি সামনে মারি আগুনের যে পার্টিকেলগুলো রয়েছে সেগুলো আরো স্প্রেড করে দিতে পারে। এর জন্য পিছন থেকে মারতে মারতে সামনের দিকে আসতে হয়। এটা হচ্ছে এক্সটিংগুইশার দিয়ে নেভানোর পদ্ধতি। এবার কোন জায়গায় ইউজ করা যায়, এখানে অনেক রকমের এক্সটিংগুইশার আছে। ফার্স্ট হচ্ছে এ টাইপ ফায়ার। এ টাইপ ফায়ারের জন্য স্পেশালাইজ হচ্ছে ওয়াটার টাইপ। এটাই হচ্ছে এ টাইপ ফায়ারের জন্য, এটা হচ্ছে ওয়াটার টাইপ। এই এক্সটিংগুইশারটা দিয়ে আমরা এ টাইপ ফায়ার মানে সলিড ফায়ার যেটা আছে সেটাকে এক্সটিংগুইশ করতে পারি। তারপর হচ্ছে বি টাইপ ফায়ার, লিকুইড ফায়ার। লিকুইড ফায়ার হচ্ছে আপনার ফোম, অ্যাকুয়াস ফিল্ড ফোমিং ফোম, এটা হচ্ছে ফোম টাইপ এক্সটিংগুইশার। এটা দিয়ে আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলোর আগুন নেভাতে পারি। এই ফোমটা হচ্ছে যেখানে আগুন লাগছে সেই একই প্রসেসে আপনাকে ইউজ করতে হবে, দূর থেকে মারতে মারতে আসতে হবে, নাহলে পরে যে কেরোসিন, ডিজেল এগুলো ছিটকে আরো বেশি আগুনটাকে বাড়িয়ে দিতে পারে। নেক্সট হচ্ছে গ্যাস। সি হচ্ছে গ্যাস। গ্যাস ফায়ারের জন্য আমরা CO2 সিলিন্ডার ইউজ করতে পারি।
এছাড়াও অন্যান্য সিলিন্ডার আছে, সেটা হচ্ছে এবিসি ইউজ করতে পারি আমরা, ওয়াটার টাইপের ইউজ করতে পারি। স্পেশালাইজ হচ্ছে গ্যাস ফায়ারের জন্য CO2 সিলিন্ডার। তারপর হচ্ছে আপনার আছে ডি টাইপ ফায়ার। ডি টাইপ ফায়ার হচ্ছে মেটাল ফায়ার, মানে ইলেকট্রিকের ওয়্যারে যদি কোনো আগুন লাগে সেই জায়গার জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে CO2 সিলিন্ডার, এবিসি পাউডারও ইউজ করতে পারি। এবার ইলেকট্রিকের ক্ষেত্রে মেইনলি আমরা প্রথমে বলি CO2, কারণ ইলেকট্রিক্যালের ইকুইপমেন্ট গুলো তো খুব কস্টলি হয়। সেই জায়গায় যদি আমরা প্রথমে পাউডারটাকে চার্জ করি তাহলে প্যানেলের মধ্যে যে সার্কিট বোর্ডটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমরা CO2 সিলিন্ডার দিয়ে আমরা ইউজ করতে পারি। আর যেটা হচ্ছে আপনার ব্যাক ফায়ার, নেট টাইপ ফায়ার, সেই ফায়ারের ক্ষেত্রে আমরা এবিসি টাইপ, ওয়াটার টাইপ, আমরা হোম টাইপ এগুলো সবই ইউজ করতে পারি। সেগুলোর ক্ষেত্রে এফ টাইপ। আর ক্লিন এজেন্ট এটা কেবলমাত্র ইলেকট্রিক ফায়ারের ক্ষেত্রে ইউজ করা হয়, মানে যেটা আপনার ডি টাইপ ফায়ার সেটা ক্লিন এজেন্ট, এটার মধ্যে দিয়েও এক রকমের গ্যাস বেরোয়, সেটা দিয়ে আপনারা ডি টাইপ ফায়ারকে এক্সটিংগুইশ করতে পারবেন। এই কটা সিলিন্ডারে এখানে আমাদের এই বিল্ডিং এর মধ্যে এই ধরনের সিলিন্ডারগুলো অ্যাভেলেবেল আছে, প্রত্যেক কটা ফ্লোরেই আছে। আপনাদের এখানে যদি আগুন লাগে আপনারা এগুলো দিয়ে ইউজ করতে পারবেন। আর जो पुल द पिन है ना उसको क्या थोड़ा सा पुल करना है, पूरा निकाल देना है? नहीं, पूरा निकालना है। और इसको ये वन टाइम एक बार नहीं, मतलब इस स्विच करने से थोड़ा सा निकलेगा। ये 6 की का है, इधर से जैसे हमारा ट्रेन है हाँ, सो इन दैट यूनिट विच इज द मतलब जो एक्सट्रीमिस्ट रखा है वो कौन सा टाइप का रखा है? आप लोग का यहाँ पे 4-5 टाइप का तो नहीं है। आप लोग का अंदर में शायद एबीसी है और CO2 तो CO2 में भी पिन है। वाटर भी वाटर भी এটা বুঝবো কি করে দাদা কোনটায় কোনটায় ওয়াটার আছে, क्या है, ठीक है, कोई भी কোনটায় ওয়াটার আছে কোনটায় CO2 আছে কি করে বুঝবো? हाँ। अब अगर हम लोग डेफिनेट नहीं हो कि फायर का रीजन क्या है तो वी कैन यूज एनी फायर का रीजन क्या है पहले आपको लिखना पड़ेगा कि है वो देख পেপার থাকতেই পারে, দ্যাট ইজ না পেপারে তো আমরা ওয়াটার ইউজ করবো, হ্যাঁ। কিন্তু ওটা মাইট বি ডিউ টু ইলেকট্রিসিটি হচ্ছে, তখন ওই ক্ষেত্রে ওরা वो आइडेंटिफाई आग लगने से आग लगने का टाइम आपको इलेक्ट्रिक बंद करना है। सबसे पहला काम इलेक्ट्रिक बंद करना है। হেলথ কেয়ারের ক্ষেত্রে আপনাদের যে এমআরআই মেশিন আছে সেই জায়গাগুলো আমরা আপনাদের ইউনিটের ক্ষেত্রে বলেছিলাম ফায়ারের সাবলেশন সিস্টেম ইনস্টল করা, ঠিক আছে? ফায়ারের সাবলেশন